হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে চলে আসি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমি রাজীব, আমি রিয়া, আর আজকে আমরা দেখবো হচ্ছে আবার দুই দেশের মধ্যে লড়াই। কারণ এই ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো আর আমাদেরও বেশ ভালো লাগে, মানে দুই দেশেরই ইনফরমেশন পাওয়া যায়। একদম। তো আজকে কাদের মধ্যে দেখবো ভিডিও? আজকে সৌদি আরব আর হচ্ছে বাংলাদেশের মধ্যে। একদম। আগের দিন দেখেছিলাম কাতার আর বাংলাদেশ, আর আজকে দেখবো সৌদি আরব আর বাংলাদেশ। দুটোই প্রায় মুসলিম কান্ট্রি বলা যায়। তো চলো দেখা যাক তাদের ইকোনমি কেমন। একদম, বেশি দেরি না করে আগে দেখে নিই। বন্ধুরা, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে সৌদি আরবিয়া ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ, এবং এই দুটি দেশ হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ দেশ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2024 সালের তথ্য অনুযায়ী সৌদি আরবিয়া এবং বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাবো, এবং এই পার্থক্য দেখার শেষে আপনারা বুঝতে পারবেন যে উন্নত ও অর্থনৈতিকভাবে সৌদি নাকি বাংলাদেশ এগিয়ে রয়েছে। তো প্রথমে যদি আমরা সৌদি আরব নিয়ে কথা বলি, সৌদির অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ সৌদি আরবিয়া। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে আলোচিত মুসলিম রাষ্ট্র। এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা। সৌদি আরব দেশটি প্রতিষ্ঠিত হয় 1932 সালে। এটি মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরবীয় রাষ্ট্র। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবথেকে বড় আরব দেশ, এবং আয়তনের দিক দিয়ে সৌদি আরব হচ্ছে পৃথিবীর 13তম সবথেকে বড় দেশ। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,75 লক্ষ, এবং জনসংখ্যার দিক দিয়ে দেশটি পৃথিবীর 40তম জনবহুল দেশ। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে জেদ্দা, এবং দেশটির সবথেকে জনবহুল শহর হচ্ছে রিয়াদ, আর দেশটির রাষ্ট্রভাষা হচ্ছে আরবিক। সৌদি আরবের প্রায় সকল নাগরিক ইসলাম ধর্মের অনুসারী। এই দেশে প্রায় 99% মুসলিম রয়েছে। তো বন্ধুরা, এগুলো ছিল সৌদি আরবের কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে। সৌদি আরবের অর্থনীতির অন্যতম প্রাণ হচ্ছে তেল এবং গ্যাস, এবং দেশটিতে প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের মজুদ রয়েছে। তাছাড়াও সৌদি আরব প্রতি বছর বিপুল অর্থ উপার্জন করে হজের মাধ্যমে। প্রতি বছর 20 লাখেরও বেশি মুসলিম হজ পালনের জন্য এই দেশে চলে আসে। এছাড়াও বর্তমানে সৌদির অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে পর্যটন খাত। তো 2024 সালে সৌদি আরবের মোট জিডিপি হচ্ছে 1.106 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং সৌদির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 33,000 মার্কিন ডলার। আর জিডিপি পার ক্যাপিটা আয়ের র্যাঙ্কিংয়ে সৌদি আরব বিশ্বের 35 নম্বর অবস্থানে রয়েছে। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে সৌদি রয়েছে 23 নম্বর স্থানে, এবং ফিফা র্যাঙ্কিংয়ে সৌদি রয়েছে 53 নম্বর স্থানে। সৌদি আরবের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে মক্কা, মদিনা, দাম্মাম, তায়েফ ইত্যাদি। তো বন্ধুরা, এগুলো ছিল সৌদির ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে। দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উত্তর, পশ্চিম ও পূর্বে ভারতের সাথে এবং দক্ষিণ পূর্বে মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, এবং দেশটির সবথেকে জনবহুল শহর হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। দেশটির মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 94তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 17,29 লক্ষ, এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম সবচেয়ে জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এবং দেশটিতে প্রায় 92% মানুষ ইসলাম ও 7% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভর। এই দেশের মাটিতে প্রচুর পরিমাণে ধান, পাট এবং চা উৎপাদন করা হয়। এছাড়াও বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সবথেকে বড় গার্মেন্টস শিল্প দেশগুলোর মধ্যে একটি, এবং এই দেশে ছোট বড় দিয়ে প্রায় 4,000 গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাহাজ রিসাইকেলিং করা দেশগুলোর মধ্যে একটি, এবং চট্টগ্রাম শহরে প্রায় 80টি জাহাজ নির্মাণ করার কারখানা রয়েছে। তো 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার,
এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $2,684 আর জিডিপি পার ক্যাপিটা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশ্বের 144 নম্বর স্থানে রয়েছে। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 183 নম্বর অবস্থানে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, গাজীপুর, রাজশাহী, সিলেট ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। খুবই সুন্দর তুলনামূলক একটা ভিডিও ছিল দুই দেশের মধ্যে। একদম। আর আয়তনের দিক থেকে তো বাংলাদেশ অনেকই ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে সব দিক দিয়ে এগিয়ে। যতগুলো এখনো পর্যন্ত আমরা মানে দেশের মধ্যে লড়াই দেখছি, জনসংখ্যা বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে। আর সৌদি আরবের সঙ্গে অর্থনীতির দিক থেকে ওইভাবে তুলনা করলে বাংলাদেশ হবে না, সেটাই বলতে চাইছি। কারণ ওটা অনেক আগে দেশ স্বাধীন হয়েছে, ওই দেশ অনেক ডেভেলপ, তার মধ্যে খনিজ বর্তমানে তেল আর গ্যাসের যেখান থেকে আমদানি হয়, তো সেই দেশের সঙ্গে সেইভাবে তুলনা করলে তো হবে না। হ্যাঁ, ফিউচারে হয়তো সেটা আলাদা জিনিস হতে পারে, সেটা পরবর্তীকালে দেখা যাবে, বাট এখনো পর্যন্ত স্টিল নাও সৌদি আরব অনেক এগিয়ে। প্লাস সৌদি আরবের ট্যুরিজম থেকে অনেকটা বেশি ইনকাম আসে। মক্কার মদিনা যেহেতু রয়েছে একসঙ্গে, তো ওই জন্য একটা ভালো রেভিনিউ তো আর্ন হয় সৌদি আরবে। তো যাই হোক, ভালো একটা তুলনামূলক ভিডিও ছিল, আমরা দেখলাম, ভালো লাগলো। রোজই এরকম কিছু না কিছু তুলনামূলক ভিডিও দেখছি আমরা, সত্যি ভালো লাগে, ইনফরমেশন পাওয়া যাচ্ছে কিছু। যেমন বাংলাদেশের একটা ইনফরমেশন আজকে পেলাম যে চট্টগ্রামে যে অনেক জাহাজ নির্মাণ হয় রিসাইকেল, সেটা জানতাম না, আগের কোনো ভিডিওতেও বলেনি, দেখিনি আমরা, তো আজকের ভিডিওটাই দেখতে পেলাম। তো চলো, যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।